মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হলো বিশ্বকর্মা পূজা, সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন যাচ্ছি পুজোতে, তো চলো যাই আমার সাথে তোমরা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এই যে হলো তন্ময় বাবা, আর দেবজিৎ তো আগেই চলে গেছে, তো চলো। প্রতিবার তো আজকের দিনে ওই মায়ের বাড়ি যাওয়া হতো, তো এইবার আর যাওয়া হলো না, কারণ মায়ের বাড়ি এত ভালো করে বড় করে পুজো করবে না, এমনি ঘর বসে পুজো করবে। আর মেন কথা হলো তন্ময়ের যেহেতু শরীরটা খুবই খারাপ, আর আজকে থেকে তোমাদের দাদারও সেম একই হয়েছে, তো তোমার দাদারও শরীরটা খুবই খারাপ। ও ঘরেই আজকে বিশ্বকর্মা পূজার দিন দোকানে এত ভিড় হয়, তবুও কিন্তু আজকেও ঘরেই ছিল, শরীরটা বেশি ভালো নয়, তার জন্য আর মায়ের বাড়িও যাওয়া হয়নি। তো আশেপাশেই 3-4 জায়গায় নিমন্ত্রণ দিয়েছে বাড়িতে, তো ওটাই আর কি যাচ্ছি। তো একবার আমাদের পেছনের বাড়ি দাদা বলে ডাকি, তো ওদের বাড়িতে পুজোতে গেছিলাম। আর পাশের 2-3 বাড়িতেও গেছি, তো ওগুলো আর কভার করিনি। একটা বাড়িতে যে গেছিলাম ওখানে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তারপরে ঘরে এসে এখানে ওই দিদির ঘর থেকে দিয়েছিল খিচুড়ি আর লাবড়া, তো ওটাই দেবজিৎ যেহেতু এসে পড়েছিল, খায়নি, মিস এসেছিল যেহেতু, তার জন্য দেবজিৎকে খাওয়াবো বলে বসেছে। আর এসে তন্ময় দেখো আগেই বসে গেছে খেতে, কিন্তু ও তো খাবেই না, কারণ ঝাল হয়েছিল, একটু খেয়েই বলে ঝাল ঝাল বলছিল। ঝাল তো বলতে পারে না, ওই ঝাল এইরকম বলে। তো এখানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরমে শাড়ি পরে থাকা খুবই কষ্টকর হয়ে যায় এখন। যেহেতু হ্যাবিট নেই, অভ্যেসটা চলে গেছে। আগে কিন্তু আমি সবসময় শাড়ি পরেই থাকতাম, বিয়ের 4-4.5 বছর আমি শাড়ি পরেছি ঘরে সব সময় রেগুলার, তখন কিন্তু এতটা গরম লাগতো না, যেহেতু হ্যাবিট হয়ে গেছিলো যে শাড়ি পরে থাকলেও গরম লাগে না। কিন্তু এই জবের থেকে নাইটি পরা স্টার্ট করেছি, শাড়ি পরলেই কতক্ষণে খুলবো ওই রকম আর কি এসে পড়ে শরীরে, গরম ভাব লাগে, এরকম লাগে। কিন্তু নাইটির থেকে বেশি কিন্তু শাড়িটাই বেশি কমফোর্টেবল। কিন্তু এই যে বললাম, আমরা মানুষ তো অভ্যাসের দাস, অভ্যাস যেটা হবে ওটাই করতে লাগবে। তো কথা বলতে বলতে দেখো এখানে রাতে তোমাদের দাদা পাঠিয়েছিল মাছ, তো মাছটা ধুয়ে এখানে বসিয়ে দিয়েছে আলু বেগুন দিয়ে। আর তারপরে তোমাদের দাদা চলে এসেছে রাত্রিবেলা, দেখো ওদেরকে নিয়ে যাচ্ছে ঘোরাতে। আজকে যেহেতু মনে হয় পূর্ণিমা, আজকে না হলে কালকে পূর্ণিমার জন্য আকাশের চাঁদটা কিন্তু অনেকটা বড়, একদম খুব আলো দিচ্ছিল। তো এখানে দেখো রাত্রিবেলা যাচ্ছে ওরা ড্রাইভে। প্রায় সময় তোমাদের দাদা ঘরে এসে দোকান থেকে ঘরে এসে রাতের বেলা এরকম দুইজনকে নিয়ে ওই ঘরের সামনে, এখন যেহেতু পাকা হয়েছে রাস্তা তেমনটা অসুবিধা হয় না, ঘরের সামনেতেই একবার বা দুইবার চক্কর মেরে আসে, যায় আবার চলে আসে, এইরকম আর কি। এখন দিনের বেলা বেশি নিয়ে যায় না, সকালবেলা, কারণ প্রচণ্ড রৌদ্র থাকে তো আর গরম, তার জন্য কিন্তু রাত্রেবেলা নেওয়া নিয়ে যায়, যেহেতু তন্ময় বাইকে উঠতে প্রচণ্ড পছন্দ করে তার জন্য। আর তন্ময় গেলে তো দেবজিৎ যাবেই। আর আকাশটা দেখো পুরো আলো আছে, চান মামা দেখো, এদিকে দেবজিৎ দেখে তন্ময় দেখে বলছে চান মামা। তো ওদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলা সত্যি কথা আমার বাবার বাইক ছিল না, ওই সাইকেল ছিল, তো সামনে একটা ছোট কি বলে সিট লাগানো থাকতো, ওইটাতে বসতো ভাই, আর পেছনে কেরিয়ারে ওখানে বসতাম আমি। তো বাবাও ওই প্রায় সময়ই রাত্রেবেলা না দিনের বেলায় সাইকেলে করে আমাদেরকে স্কুলে নিয়ে যেত, তারপর আবার নিয়ে আসতো বা ঘোরাতে নিয়ে যেত ওই সাইকেলে করেই। তো এখন তো আর সাইকেলের যুগটা নেই, এখন কি বলবো বাইক বা স্কুটির গাড়ি এরকম এগুলোর যুগ চলছে। 12:07, ওখানে চোখে ঘুম নাই? গুনু দিবা, গুনু পাইছে, গুনু বাই করে দাও, ভালো করে ফ্লাইং কিস দিয়ে দাও।
ওই 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 কি করো? যাও তুমি এদিকে যাও, জুতাটা পরো। আমি নিয়ে এসেছি জুতাটা, তো আমাকে আর তন্ময় দেবজিৎকে পড়াতে দিবে না, ওই পড়াবে। ও যেহেতু মানে দেবজিতের দাদা এমনটাই ভাব করে, তো ওই পড়াবে জুতাটা দেবজিৎকে, এরকম আর কি ভাব। আমাকে ধরতেই দিচ্ছে না, দেখো বারবার মানে তন্ময় ঠেলে দিচ্ছে জুতাটা দেবজিৎকে পড়াবো বলে। এমনিতেও কিন্তু তন্ময় দেবজিৎকে শাসন করে, দেবজিৎ তন্ময়কে শাসন করতে পারে না, কারণ এখন মনে হয় মানে তন্ময়ের ভাব দেখে তন্ময়ই বড়, দেবজিৎ ছোট। কিন্তু দেবজিৎ তো ভীষণ কি বলবো, একদম মানে খুব নরম, যাকে বলে সেন্সিটিভ ছেলে। ও একটু কিছু হলেই যদি তন্ময় একটু কাঁদে বা একটু ব্যথা ট্যাথা পায়, তাহলে কিন্তু দেবজিৎ খুবই ওকে আদর যত্ন করে আর খুব কেয়ারিং আর কি। যদিও বেশি দৌড়োদৌড়ি করে বা উঁচু নিচু জায়গায় ওঠানামা করে, তখন কিন্তু দেবজিৎ আগেই মানে বলা শুরু করে দেয়, পড়ে যাবে ভাইকে ধরো, পড়ে যাবে ভাইকে ধরো, এইরকম আর কি। তো দেবজিৎ কিন্তু খুব কেয়ারিং। আজকে কি বার বাবা? আজকে কি ডে? আজকে ওয়েডনেসডে। আজকে তোমার কি এক্সাম আছে? হিন্দি আর সায়েন্স, ডিকটেশন। আর তুমি কি করো? ও দুষ্টামি করে। সকালে দেখো এখানে দেবজিৎ থেকে রেডি, এখন চলে যাবে স্কুলে, এক্সাম আছে ওর আজকে 8:30 থেকে 10 AM পর্যন্ত, 10 o'clock পর্যন্ত। তো এখন আমাদের বাবা, দুঃখ বাবার শরীরটা বেশি ভালো নেই, তো এই জন্য ঘ্যান করছে, টান হয়ে গেছে। হ্যাঁ ও খুঁজে না। আজকেও এসেছে ভাই দেবজিৎকে স্কুলে পৌঁছে দেবে বলে। তো তোমাদের দাদার শরীরটা এখনও ভালো করে ঠিক হয়নি। আর বাইরে দেখো কেমন প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকেও, সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি এতটা রৌদ্র। তো আজকেও গরমে মানে সেদ্ধ হয়ে যাব। আর এদিকে দেখো গতকালকে রাতে যে দেখিয়েছিলাম মিনিটা, ওই এখনও এসেছে, ওরও মনে হয় ক্যামেরাতে উঠতে ভালো লাগে। আর আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে। তো আজকে এখানে ব্লগটা এন্ড করবো, দেখা হবে নতুন একটা ব্লগে, টাটা।